যদি এটি সর্বশেষ ধর্ম হয় তবে এই ইসলামের আগের আমি রাম আলাইসাল্লাম বলতে পারি না। তবে কুরআনের আগে অবশ্যই এমন কিছু থাকতে হবে যা ঈশ্বর সম্পর্কে। সুতরাং কোনো মারামারি নেই, ঠিক? তিনি কে আমি জানি না। আমি আপনাকে সাহায্য করছি। আমি বলছি না যে শুধু কোরআন অনুসরণ করুন। আর মালয়েশিয়ার হিন্দুরা ভারতের হিন্দুদের চেয়েও বেশি আমার বিরুদ্ধে। তাই আমার মতে আপনি একজন মুসলিম বোন। আমার এখানে একটি প্রশ্ন আছে। আপনি আপনার লেকচার শুরু করেছিলেন এই কথা বলে যে ইসলাম হলো সর্বশেষ ধর্ম বা ধর্মের ক্ষেত্রে একটি বিপ্লব, এবং যদি এটি সর্বশেষ ধর্ম হয় তবে এই ইসলামের আগের ধর্ম কি ছিল, এবং পবিত্র কুরআনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি এটি সর্বশেষ হয় তবে কুরআনের আগে অবশ্যই এমন কিছু থাকতে হবে যা ঈশ্বর সম্পর্কে এবং আমাদের কি কি নিয়ম মানতে হবে সে সম্পর্কে বলে, ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য। বোন একটি প্রশ্ন করেছেন যে আমি আমার লেকচারে বলেছি যে ইসলাম হলো সর্বশেষ ধর্ম এবং এটা একটি বিপ্লব। এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি কখনোই বলিনি ইসলাম সর্বশেষ ধর্ম। আমি বলেছি কোরআন হলো সর্বশেষ আসমানি কিতাব, বিপ্লব নয়। ঠিক আছে। এবং ইসলাম সর্বশেষ ধর্ম নয়, এটি প্রথম ধর্ম। ঠিক আছে। তার আগে যখন মানুষ ছিল, ইসলামের আগে অনেক ধর্ম বা অনেক এটা ছিল, সেগুলো কি হবে? সেই ধর্মের নিয়মকানুন কি ছিল বা কি হবে? বোন, বেশিরভাগ মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম একটি নতুন ধর্ম যা 1400 বছর আগে এসেছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা। এটি সম্পূর্ণ ভুল। ইসলাম অনাদিকাল থেকে আছে, যখন থেকে মানুষ পৃথিবীতে পা রেখেছে, এবং নবী মুহাম্মদ ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা নন, তিনি হলেন আল্লাহর সর্বশেষ এবং চূড়ান্ত নবী। সুতরাং একটি ভুল ধারণা আছে যে ইসলাম 1400 বছর আগে আসেনি। ইসলাম এসেছে যখন থেকে মানুষ পৃথিবীতে পা রেখেছে, হাজার হাজার বছর ধরে। এবং ইসলাম হলো প্রথম ধর্ম এবং একমাত্র ধর্ম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, ইসলাম, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। এটি আরবি শব্দ সিলিম থেকে এসেছে। তো আপনি আমাকে প্রশ্ন করেছেন ইসলামের আগে কি নিয়ম ছিল। ইসলামের আগে কোনো মানুষ ছিল না। সুতরাং সমস্ত নবী, আদম আলাইহিস সালাম, নূহ, ইব্রাহিম, ঈসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে 25 জনের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। কিন্তু আমাদের প্রিয় নবী বলেছেন পৃথিবীতে 1,24,000 নবী পাঠানো হয়েছিল। সুতরাং ইসলাম অনুসারে ইসলামই একমাত্র ধর্ম যা সর্বশক্তিমান ঈশ্বর পাঠিয়েছেন। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এটি পরিবর্তন করতে থাকে। তাই যখনই তারা পরিবর্তন করেছে, অন্য একজন নবী এসেছেন এবং নতুন অন্য একজন নবীকে পাঠানো হয়েছে। সুতরাং হাদিস অনুসারে মিশকাতুল মাসাবি এর সহিহ হাদিস এটা বলে যে পৃথিবীতে 1,24,000 নবী পাঠানো হয়েছিল। প্রতিটি জাতির কাছে একজন নবী পাঠানো হয়েছিল। নাম ধরে শুধু 25 জনের কথা উল্লেখ করা হয়েছে। যখন বার্তাটি পরিবর্তন হয়ে গেল, তখন সর্বশক্তিমান ঈশ্বর নতুন একজন নবীকে পাঠালেন। সুতরাং যখন এটি পরিবর্তিত হলো, এটি একটি নতুন ধর্মে পরিণত হলো। কিন্তু সত্য ধর্ম কেবল একটি, যা হলো ইসলাম। ইসলাম মানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। ইসলাম শব্দটি মূল শব্দ সালাম থেকে এসেছে, যার অর্থ শান্তি। সুতরাং ইসলাম মানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার মাধ্যমে অর্জিত শান্তি। সুতরাং আজকে যা আপনি দেখছেন, সর্বশক্তিমান ঈশ্বরের দেয়া ধর্ম কেবল একটি। এবং আপনি যদি একটা জরিপ করেন বোন, আজকের সমস্ত প্রধান ধর্মগুলোতে, তা হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই সমস্ত ধর্মই হোক না কেন, আমি সাধারণত একজন মানুষকে যা বলি তা হলো আজকে শত শত এবং হাজার হাজার ধর্ম আছে, ঠিক কিনা বোন? হ্যাঁ। আমি একটা সাধারণ সমাধান দিচ্ছি যা যা সবাই মেনে নেবে। যদি শুধু আমি মেনে নেই আর আপনি না মানেন, তাহলে লাভ কি? ঠিক, চলুন আসা যাক। সুতরাং কোরআন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64 বলেছে, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এমন কথায় আসো যা আমাদের ও তোমাদের মধ্যে এক ও অভিন্ন। তাই আমি একজন মানুষকে বলি, ঠিক আছে, চলুন আমরা একমত হই যে একটি বই 100% ঈশ্বরের বাণী এবং প্রামাণিক। তা হিন্দু বলবে, আমি বেদকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করতে আপত্তি করি না, ঠিক আছে। খ্রিস্টান বলবে, আমি বাইবেলকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করতে আপত্তি করি না। ইহুদি বলবে, আমি তাওরাতকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করতে আপত্তি করি না। মুসলিম বলবে, আমি কোরআনকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করতে আপত্তি করি না। সুতরাং কোনো মারামারি নেই, ঠিক? আমি একটা সাধারণ সমাধান দিচ্ছি।
জানেন, যখন আমি স্কুলে ছিলাম তখন ভেন ডায়াগ্রাম সম্পর্কে শিখেছিলাম। ভেন ডায়াগ্রাম মানে হলো দুটি বৃত্ত আছে যা সাধারণ তা উভয়েরই অন্তর্গত। তিনটি বৃত্তও থাকতে পারে, তাই আমি একটি সহজ সমাধান দিচ্ছি। আসুন আমরা ঝগড়া না করি, আসুন আমরা একমত হই যে এই সমস্ত ধর্মগ্রন্থে কি সাধারণ বিষয় রয়েছে। যা সাধারণ আসুন আমরা তা অনুসরণ করি, যা সাধারণ নয় সেটা নিয়ে আমরা ঝগড়া করব না, আমরা আগামীকাল আলোচনা করব। কিন্তু আসুন আমরা সাধারণ বিষয়টা অনুসরণ করতে একমত হই। আমি এখানে বিভেদ আনতে আসিনি, আমি এখানে ঐক্যবদ্ধ করতে এসেছি। কিন্তু কি হয়েছে, প্রতিটি ধর্মেরই নিজস্ব ধর্মগুরু আছে জানেন, হ্যাঁ হ্যাঁ, যে তারা নিজেদের জন্য সুবিধা তৈরি করে, যাদের জন্য যদি সবাই আমাকে অনুসরণ করে তাহলে আমি ধনী হয়ে যাব, আমি জনপ্রিয় হয়ে যাব। আমি বলি, ভাই আমি এখানে নেই, আমি কোনো ধর্মগুরু নই, আমি কেবল একজন ছাত্র। হ্যাঁ, তাই আমি একটা সমাধান দিচ্ছি যে আসুন আমরা একমত হই যে সমস্ত ধর্মগ্রন্থে কি সাধারণ বিষয় রয়েছে। আমি বলছি না যে শুধু কোরআন অনুসরণ করুন। আপনি অনুসরণ করতে চান, ঠিক আছে, আমি অনুসরণ করতে চাই। আসুন আমরা কোরআন, বেদ, বাইবেল, তাওরাতে যা সাধারণ তা অনুসরণ করতে একমত হই। In Quran, in Veda, in Bible, in Torah. যা সাধারণ নয় সেটা সঠিক না ভুল আমরা আগামীকাল আলোচনা করব। তাই আমি প্রধান বিশ্ব ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা নিয়ে একটি বক্তৃতা দিয়েছি। যখন আমরা ধর্মগ্রন্থ অধ্যয়ন করি, যখন আপনি পড়েন আপনি একজন হিন্দু, ঠিক বোন? হ্যাঁ, আমি একজন হিন্দু। হ্যাঁ, তো হিন্দি মানে যা ইন্ডিয়া থেকে আসে, সংজ্ঞানুসারে আমিও হিন্দু। আমি ভারত থেকে এসেছি। আমিও ভারত থেকে এসেছি। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন সঠিক শব্দটি হওয়া উচিত বেদান্তবাদী, যারা বেদ অনুসরণ করে। এখন যদি আপনি বেদ পড়েন এবং যদি আপনি উপনিষদ পড়েন, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বেদ এবং উপনিষদ, যদি আপনি ছান্দোগ্য উপনিষদ অধ্যায় নম্বর 6 খণ্ড নম্বর 2 শ্লোক নম্বর 1 পড়েন, Ekam Evdityam. ঈশ্বর কেবল এক ও অদ্বিতীয়। শ্বেতাশ্বতার উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9 আর উল্লেখ করা হয়েছে, Nacha se kase janita na chadip. সেই ঈশ্বরে তার কোনো ঊর্ধ্বতন নেই, তার কোনো বাবা নেই, তার কোনো মা নেই। তার কোনো মা নেই। হ্যাঁ, শ্বেতাশ্বতার উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19 এবং যজুর্বেদ অধ্যায় নম্বর 32 শ্লোক নম্বর 3 বলা হয়েছে, Na tasya patima asti. সেই ঈশ্বরের কোনো প্রতিমা নেই। সংস্কৃতে প্রতিমা মানে মূর্তি। ফটোগ্রাফ, ছবি, মূর্তি, পেন্টিং। Na tasya patima asti. সেই ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো ছবি নেই, কোনো পেন্টিং নেই, কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ফটোগ্রাফ নেই। কে বলেছে এ কথা? বেদ, যজুর্বেদ অধ্যায় নম্বর 32 শ্লোক নম্বর 2, ঠিক? হ্যাঁ, সুতরাং একজন হিন্দু হিসেবে আপনার এটা বিশ্বাস করা উচিত। কোরআন কি বলে তা ভুলে যান, ঠিক? আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর কেবল একজনই আছেন। আপনার বিশ্বাস করতে হবে ঈশ্বরের কোনো মূর্তি নেই, ঈশ্বরের কোনো ছবি নেই, ঈশ্বরের কোনো পেন্টিং নেই, ঠিক? হ্যাঁ, আপনাকে বিশ্বাস করতে হবে, আমি খ্রিস্টানদের বলি এটা দ্বিতীয় বিবরণ বইয়ের 6 নম্বর অধ্যায়ের 4 পদে উল্লেখ আছে। It says, Shama Israelo adna hinrodna echad. এটা বলে, শোনো হে ইসরায়েল, প্রভু আমাদের ঈশ্বর হলেন এক প্রভু। মুসাই কথা বলেছেন দ্বিতীয় বিবরণ বইয়ের 6 নম্বর অধ্যায়ের 4 পদে। নবী ঈসা আলাইহিস সালাম মার্ক লিখিত সুসমাচার 12 নম্বর অধ্যায়ে 29 পদে এই কথা বলেছেন। সুতরাং আসুন আমরা বিশ্বাস করি যে ঈশ্বর এক, ঈশ্বরের কোনো মূর্তি নেই। দ্বিতীয় বিবরণ বইয়ের 5 নম্বর অধ্যায়ের 7 পদে এটি উল্লেখ আছে যে আমার ছাড়া তোমার অন্য কোনো ঈশ্বর থাকবে না। তুমি নিজের জন্য কোনো খোদাই করা মূর্তি বানাবে না। কোনো কিছুর, কোনো সাদৃশ্যের, ওপরের স্বর্গে, নিচের পৃথিবীতে, পৃথিবীর নিচের জলে তুমি তাদের কাছে মাথা নত করবে না, তাদের সেবাও করবে না, কারণ আমি তোমার ঈশ্বর, তোমার প্রভু, একজন ঈর্ষান্বিত ঈশ্বর। সুতরাং ইহুদি ধর্ম এটা বলে, খ্রিস্টান ধর্ম এটা বলে, ঈশ্বর এক, ঈশ্বরের কোনো মূর্তি নেই। কোরআনে পড়ুন। আপনি যদি একজন মুসলিমকে জিজ্ঞাসা করেন ঈশ্বর বা আল্লাহর ধর্মের সংজ্ঞা কি, আমি আপনাকে সেরা যে উত্তরটা দিতে পারি তা হলো সূরা ইখলাস, সূরা নম্বর 112, আয়াত নম্বর 1 থেকে 4। Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. বলো, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী এবং চিরস্থায়ী। তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য কেউ নেই। সুতরাং এখন কোরআন এটি বলে, বেদ এটি বলে, তাওরাত এটি বলে, বাইবেল এটি বলে যে ঈশ্বর এক, ঈশ্বরের কোনো মূর্তি নেই, ঈশ্বরের কোনো প্রতিচ্ছবি নেই, আপনাকে কেবল তারই উপাসনা করতে হবে। তাই আমি যখন হিন্দুকে বলি আপনি মূর্তি পূজা কেন করেন, হিন্দুরা আমার বিরুদ্ধে চলে যায়। কেন? আমি বলছি সংস্কৃত উদ্ধৃত করছি।
আর মালয়েশিয়ার হিন্দুরা ভারতের হিন্দুদের চেয়েও বেশি আমার বিরুদ্ধে। আপনারা জানেন তারা এখানে আমাকে বিনামূল্যে প্রচার দিয়েছে। আমি জিজ্ঞেস করছি আমি কি কারো বিরুদ্ধে কিছু বলছি? আমি বলছি সাধারণ বিষয়গুলোতে একমত হতে। ও জাকির মানুষকে বিভক্ত করছে। আমি কোথায় বিভক্ত করছি? আমি তো ঐক্যবদ্ধ করছি। আমি আপনাদের আমার সাথে যোগ দিতে বলছি না, আমি কেবল একজন ছাত্র। এবং ধর্মগুরুর সাথে আমার আলোচনা হয়েছিল। আপনারা জানেন শ্রী শ্রী রবিশঙ্কর, তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় হিন্দু আধ্যাত্মিক নেতা। যখন মঞ্চে তার সাথে আমার আলোচনা হয়েছিল, ঠিক কি না? তার সাথে আমার আলোচনা হয়েছিল, সেটা রেকর্ডিং আছে। তাই আমি বলছি আমি এখানে বিভক্ত করতে আসিনি, আমি এখানে ঐক্যবদ্ধ করতে এসেছি। তারপর আমি তাদের বলি এটা আপনাদের ধর্মগ্রন্থে উল্লেখ করা আছে। যদি আপনারা কল্কি অবতার পড়েন, আপনি কল্কি অবতার সম্পর্কে জানেন? হ্যাঁ স্যার। যদি আপনি কল্কি পুরাণ পড়েন, কল্কি পুরাণের অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 5, 7, 9, 11, 14তে বলা হয়েছে, আমি তথ্য দিচ্ছি, যে একজন শেষ অবতার আসতে চলেছে যার বাবার নাম হবে বিষ্ণু যশ। বিষ্ণু মানে ঈশ্বর, যশ মানে বান্দা, ঈশ্বরের বান্দা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কে বলেছে এটা? কল্কি পুরাণ, কোরআন নয়। এতে বলা আছে মায়ের নাম হবে সুমতি। সুমতি মানে শান্তি, প্রশান্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম ছিল আমিনা, শান্তি, প্রশান্তি। তিনি সম্বল গ্রামে জন্মগ্রহণ করবেন, শান্তির গ্রাম মক্কা। তিনি মক্কার নেতার বংশে জন্মগ্রহণ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একটা গুহায় জ্ঞায়গ্রাম করবেন। তিনি তা গারে হেরায় পেয়েছিলেন। তিনি উত্তর দিকে হিজরত করবেন এবং ফিরে আসবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিকে মদিনায় হিজরত করেছিলেন এবং ফিরে এসেছিলেন। তার 4 জন খুব ঘনিষ্ঠ বন্ধু থাকবে, 4 জন খোলাফায়ে রাশেদিন। কে বলেছে এটা? কল্কি অবতার। এটা কোরআনে নেই। আপনি কি জানেন কোরআন এটা বলে না? কোরআনে 4 জন বন্ধুর কথা বলে না, সেটা হাদিসে আছে, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু এটা কল্কি পুরাণে আছে বিস্তারিত। তাই যখন আপনাদের ধর্মগ্রন্থ বলছে যে কল্কি অবতার আসতে যাচ্ছেন, তখন আপনারা কেন কল্কি অবতার বিশ্বাস করেন না? বোন, আপনি কি আমাকে বলতে পারবেন এই কল্কি অবতার কে? দশম হ্যাঁ, বিষ্ণুর 10ম অবতার। আমরা এমনটাই বিশ্বাস করি। বিষ্ণুর 10ম অবতার, যিনি সর্বশেষ, যিনি আসবেন, তিনি কে আমি জানি না। আমি আপনাকে সাহায্য করছি। আমি একমত। আমি আপনাদের ধর্মগ্রন্থ পড়েছি। আমি আপনাদের ধর্মগ্রন্থ ঠিক না ভুল তা নিয়ে তর্ক করছি না। আপনি একজন হিন্দু, আপনি বিশ্বাস করেন, আপনি অনুসরণ করেন। আপনি আমাকে কোরআন থেকে যে কোনো কিছু বলুন, যে কোনো আয়াত, 114টা সূরা যে কোনোটি থেকে। আপনি এটা পছন্দ করেন বা না করেন, আপনি হয়তো বিশ্বাস করবেন না। আপনি বলবেন ডক্টর জাকির, আপনি একজন মুসলিম, আপনি কেন অমুক সূরা এবং অমুক আয়াতটি অনুসরণ করেন না? যদি আমি না করি, আমি মানব যে আমি ভুল, আমি সেটা অনুসরণ করব। কারণ আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। যখন আপনি বেদ এবং হিন্দু ধর্মগ্রন্থগুলোকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করেন, তখন আপনি সেগুলো অনুসরণ করেন না কেন? আমি কি এখানে বিভক্ত করতে এসেছি নাকি একত্রিত করতে? একত্রিত করতে। তাই দয়া করে আপনি কি আপনার এখানকার হিন্দু বন্ধুদের বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি মালয়েশিয়াতে হিন্দু ও মুসলিমদের একত্রিত করতে এসেছি, বিভক্ত করতে নয়। কিন্তু সমস্যা হলো এখানকার হিন্দু নেতাদেরকে অনুসরণ করবে না। আপনি ভারতে দেখছেন, মাশাআল্লাহ, আমি বিশাল দর্শকদের সামনে বক্তৃতা দিই এবং গড়ে 25% থাকে অমুসলিম, প্রায় হিন্দু। বোম্বেতে যখন আমি 3 লক্ষ মানুষের সামনে বক্তৃতা দিয়েছিলাম, মাশাআল্লাহ 75,000 হিন্দু ছিল। শত শত হাজার হাজার হিন্দু আসে এবং আমরা অমুসলিমদের প্রথম সুযোগ দিই। এই মানুষগুলোর বেশিরভাগই তারা আসে, তারা প্রশ্ন করে, তারা একমত হতে পারে, তারা দ্বিমত পোষণ করতে পারে। তাই আমার প্রশ্ন আবার আপনার কাছে, বোন, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর এক? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ, আমি করি। খুব ভালো। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ এবং চূড়ান্ত বার্তাবাহক, যা আপনাদের কল্কি অবতার উল্লেখ করা আছে? হ্যাঁ, আমি বিশ্বাস করি। খুব ভালো। খালাস, মাত্র 2টি ন্যূনতম জিনিসের প্রয়োজন বোন কারো মুসলিম হওয়ার জন্য। যে কোনো মানুষের মুসলিম হওয়ার জন্য যে 2টি মূল শর্ত প্রয়োজন, তা হলো প্রথমত একমত হওয়া যে ঈশ্বর একজন, যার কোনো মূর্তি নেই। দ্বিতীয়ত এটা বিশ্বাস করা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বার্তাবাহক। দেখুন, যখন আপনি কোনো স্কুলে ভর্তি হন, আপনার একটা শর্ত পূরণের প্রয়োজন হয়। তারপর আপনি হয়তো নার্সারি থেকে জুনিয়র কেজি, তারপর প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীতে যেতে পারেন। ইসলামের স্কুলে ভর্তি হতে একমাত্র সত্য ধর্মে, তা হলো এক ঈশ্বরে বিশ্বাস করা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বার্তাবাহক হিসেবে বিশ্বাস করা। তাই আমার মতে আপনি একজন মুসলিম বোন।
যদি আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন, ঠিক কিনা? হ্যাঁ। এবং যদি আপনি বিশ্বাস করেন যে মূর্তি পূজা ভুল, এবং যদি আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বার্তাবাহক, মুসলিম হওয়ার জন্য এটাই প্রাথমিক প্রয়োজন। তারপর আপনি হয়তো দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, বিশেষ সম্মান পেতে পারেন, সেটা পরের বিষয়। কিন্তু ন্যূনতম কারো মুসলিম হওয়ার জন্য এই দুটো জিনিসে বিশ্বাস করা জরুরি। এবং আবার মুসলিম মানে এই নয় যে আপনার নাম জাকির, সুলতান, মোহাম্মদ হতে হবে। মুসলিম মানে এমন একজন মানুষ যে তার ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে, তার ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে। তাই এই প্রশ্নটি আমি করছি বোন, আমি এখানে একত্রিত করতে এসেছি। আপনি আমাকে কোরআন থেকে যে কোনো কিছু বলুন। জাকির, আপনি বড় বড় বক্তৃতা দিচ্ছেন, ঠিক আছে, আপনি কেন কোরআনের এই সূরা এবং এই আয়াতটি অনুসরণ করেন না? এবং যদি আমি তা অনুসরণ না করে থাকি, আমি অনুসরণ করা শুরু করব, ঠিক কিনা? আমি এখানে যা করতে এসেছি, এসে সাধারণ মিলগুলো খুঁজে বের করতে, হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে, বাইবেলের মধ্যে। এবং আমি যদি ভুল হই, আপনি এসে আমাকে বলতে পারেন যে আমি ভুল। আমি একজন মানুষ, আমার ভুল হতে পারে, কিন্তু আমাকে বলুন আমার ভুল কোথায়। শুধু এটা নিয়ে প্রবন্ধ লিখে যে জাকির বিভক্ত করতে এসেছে, জাকির একজন তন্ত্রবাদী, জাকির অর্থ পাচার করছে। এর মাধ্যমে কি আমি বলতে পারি বেদ হলো কোরআনের ভিত্তি, অথবা উহু ইসলামের নিয়ম কানুন? দেখুন, আপনাকে যা বুঝতে হবে, সর্বশক্তিমান আল্লাহ তাআলা সূরা রাদ, সূরা নম্বর 13, আয়াত নম্বর 38-এ বলেছেন যে that वो कुल्ली अजरिन किताब। প্রত্যেক যুগেই আসমানি কিতাব নাজিল হয়েছে। এটা কোরআনের একটি আয়াত যে আল্লাহ তাআলা অনেকগুলো আসমানি কিতাব নাজিল করেছেন। নাম উল্লেখ করে শুধু 4টির কথা বলা হয়েছে, তৌরাত, জাবুর, ইনজিল আর কোরআন। কিন্তু এমন অনেকগুলো ছিল যাদের নাম উল্লেখ নেই। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আপনি কি বলতে পারেন এটা কোরআনের ভিত্তি? নিশ্চয়ই নয়, কারণ নাম উল্লেখ করা নেই। আমরা বিশ্বাস করি ইনজিল হলো ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হওয়া ওহী, জাবুর ছিল দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হওয়া ওহী, তারপর তৌরাত ছিল মুসা আলাইহিস সালামের উপর নাজিল হওয়া ওহী, এবং কোরআন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া ওহী। কিন্তু আরও অনেক ওহী ছিল, সেগুলোর নাম আমার জানা নেই। একইভাবে নাম উল্লেখ করে কোরআনে মাত্র 25 জন বার্তাবাহকের কথা বলা হয়েছে: আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ আলাইহিমুসসালাম। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে 1,24,000 বার্তাবাহক পাঠানো হয়েছিল। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, হ্যাঁ, ভারত থেকে কেউ আছেন? হ্যাঁ, আপনি আমাকে প্রশ্ন করেছেন কৃষ্ণকে কি আল্লাহর বাণী হিসেবে বিবেচনা করা যায়? কৃষ্ণ কি আল্লাহর একজন বার্তাবাহক হতে পারেন? রাম কি আল্লাহর একজন বার্তাবাহক হতে পারেন? আমি বলেছিলাম হতে পারে, হতে পারে, হ্যাঁ, হতে পারে না, আমি জানি না। আমি রাম আলাইহিস সালাম বলতে পারি না, কারণ তার নাম উল্লেখ নেই। হয়তো তিনি ছিলেন, হয়তো তিনি ছিলেন না। আপনি কি বেদকে আল্লাহর বাণী হিসেবে বিবেচনা করতে পারেন? এটা আপনার আগের প্রশ্ন ছিল। হ্যাঁ। আমি বলতে পারি হতে পারে, হতে পারে না, আমি জানি না। কিন্তু যদি আমি আজ বাইবেল পড়ি, বাইবেলে কিছু জিনিস উল্লেখ করা হচ্ছে যার সাথে আমি একমত হতে পারি না। বাইবেল বলে যে লূত আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, তিনি তার মেয়েদের সাথে অজাচার করেছিলেন। আমি এটা বিশ্বাস করতে পারি না। তাই আমি যা বলি, বাইবেল হলো ইনজিলের একটা পরিবর্তিত রূপ, এটা মূল রূপ নয়। তাই আজকেও আপনাদের কাছে যা আছে, যদি আপনি কোরআন ছাড়া অন্যান্য সব ধর্মগ্রন্থকে বিজ্ঞানের পরীক্ষায় ফেলেন, সেগুলো ফেল করবে একমাত্র কোরআন ছাড়া। তাই যদিও এটা আল্লাহর বাণীও হয়ে থাকে, আজকে আপনাদের কাছে যেটা আছে সেটা হলো পরিবর্তিত রূপ। তাই আমি যা বলতে পারি, বেদ আল্লাহর বাণী হতে পারে, আমি জানি না। কৃষ্ণ হয়তো নবী হতে পারেন, হতেই পারে, আমি জানি না। কিন্তু যে বিষয়টা লক্ষণীয়, শেষ এবং চূড়ান্ত বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আসা সকল নবী শুধুমাত্র ওই মানুষ এবং ওই সময়ের জন্যই ছিল। যেমন মুসা আলাইহিস সালাম শুধুমাত্র ইহুদিদের জন্য প্রেরিত হয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র ইহুদিদের জন্য প্রেরিত হয়েছিলেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন শেষ এবং চূড়ান্ত বার্তাবাহক। তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি, তাকে সারা মানবতার জন্য পাঠানো হয়েছে। তাই যদি আমি মেনেও নিই যে রাম ঈশ্বরের একজন নবী ছিলেন, এমনকি কৃষ্ণও যদি ঈশ্বরের একজন নবী হন, তারা সবাই একজন চূড়ান্ত বার্তাবাহক আসতে যাচ্ছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নির্দেশ করে গেছেন। এটাই কলকি অবতার উল্লেখ করা আছে, এটাই বাইবেলে উল্লেখ করা আছে। গসপেল অফ যোহান অধ্যায় 16 পদ 12 থেকে 14-তে যীশু খ্রিস্ট আলাইহিস সাল্লাম বলেছেন, তোমাদের বলার মতো আমার অনেক কিছু আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। যখন তৃতীয় সত্যের আত্মা আসবে, সে তোমাদের সমস্ত সত্যের পথ দেখাবে। সে নিজের থেকে কিছু বলবে না, সে যা শুনবে তাই বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। তাই যীশু খ্রিস্ট আলাইহিস সাল্লাম বলেছেন, আমার অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন বুঝতে পারবে না। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তিনি তোমাদের বলবেন। কলকি অবতারও একই কথা। তাই আমি বলছি, রাম যদি ঈশ্বরের বার্তাবাহক হয়ে থাকেন, আমি বলছি না যে তিনি ছিলেন, যদিও তিনি হয়ে থাকেন,
এমনকি কৃষ্ণ যদি হয়ে থাকেন, তারা সবাই একজন চূড়ান্ত বার্তাবাহক আসতে যাচ্ছেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দিকে নির্দেশ করে গেছেন। এমনকি বেদও যদি আল্লাহর বাণী হয়ে থাকে, কোরআনের আগে আসা সকল বাণী, সকল আসমানি কিতাব ছিল শুধুমাত্র ওই মানুষ এবং ওই সময়ের জন্যই। কিন্তু কোরআন শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয়। কোরআনের সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 1-এ বলা আছে, সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 52, বিভিন্ন জায়গায় উল্লেখ আছে যে কোরআন সমগ্র মানবতার জন্য নাজিল করা হয়েছে। তাই যদিও বেদ আল্লাহর বাণী হয়ে থাকে, যদিও বাইবেল আল্লাহর বাণী হয়ে থাকে, আজ আপনাদের শেষ এবং চূড়ান্ত কিতাব অনুসরণ করতে হবে মহিমান্বিত কোরআন। তাই আমি দ্বন্দ্ব তৈরি করছি না, আমি সমঝোতা করছি। তাই আপনাদের ধর্মগ্রন্থ কথা বলে শেষ বার্তাবাহক নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ আসমানি কিতাব কোরআন সহ। এবং বোন, আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বর একজনই, এবং আপনি বিশ্বাস করেন যে মূর্তি পূজা ভুল, এবং আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বার্তাবাহক, আমার মতে আপনি একজন মুসলিম। আপনি কি এটা বলতে চান? হ্যাঁ। আপনি কি এটা আরবিতে বলতে চান? একই জিনিস, যে ঈশ্বর একজনই এক ঈশ্বর, হ্যাঁ। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বার্তাবাহক। আপনি কি এটা আরবিতে বলতে চান? হ্যাঁ। কেউ কি আপনাকে এটা করতে বাধ্য করছে? না না না, কোনো জবরদস্তি নেই। আপনি কি নিজের স্বাধীন ইচ্ছা এটা করছেন? হ্যাঁ। অন্যথায় ওয়াথা মূর্তি বলবে যে জাকির, আপনারা জানেন কেউ একজন আমাকে বলেছিল যে হিন্দ্রাফ যুক্তরাজ্যে গিয়ে বলেছে যে মালয়েশিয়ার জাতিগত নিধন করছে। তাই আপনি নিজের স্বাধীন ইচ্ছায় বলছেন? হ্যাঁ। তাই আগামীকাল যদি ওয়াথা মূর্তি আসে, আপনি সাক্ষ্য দিতে পারবেন যে ডক্টর জাকির নায়েক আপনাকে বাধ্য করেননি। আমি শুধু এটা আরবিতে বলবো এবং আপনি আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো উপাসনা নেই কোনো উপাসনা নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বার্তাবাহক হলেন বার্তাবাহক এবং আল্লাহর বান্দা। এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, আপনি একজন মুসলিম বোন। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে আরও হেদায়েত দান করেন। আমরা এখানে একত্রিত করতে এসেছি, আমরা এখানে বিভক্ত করতে আসিনি। এবং মুসলিমদের সাথেও আমার একই নীতি। বিভিন্ন ধরনের মুসলিম আছে, ইসলামে কোনো বিভাজন থাকা উচিত নয়। দুর্ভাগ্যজনকভাবে সংস্কৃতির কারণে ভারতের সংস্কৃতি আলাদা, পাকিস্তানের আলাদা, মালয়েশিয়ার আলাদা, ইন্দোনেশিয়ার আলাদা, কিন্তু আমরা সবাই একই ঈশ্বরের সৃষ্টি এবং আমাদের একই বিশ্বাস অনুসরণ করা উচিত। সংস্কৃতিতে পার্থক্য থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে আরও হেদায়েত দান করেন এবং আপনার মাধ্যমে আরও মানুষ একত্রিত হন। এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে জান্নাত দান করেন, যাতে আপনি বেহেশত পান ইনশাআল্লাহ বোন। ধন্যবাদ।